সো এখানে যে টাস্কটা দিয়েছে সেটা হলো আইডি গুলো দিবে, মার্কস এবং ক্লাস এবং নেম। আচ্ছা, ক্লাস কি জিনিস এটা আসলে এইগুলো ডিটেইল ওই যে নোটে একটু বলতেছে, দেখি আমরা। কলামস ক্যান বি আইদার ইন এনি অর্ডার। ID, marks, class and name can be written in any order in the spreadsheet. So এই স্প্রেডশিটে কলামগুলো যে কোনো অর্ডারেই থাকতে পারে। Column names are ID, marks, class and name. The spelling and case types of this name won't change. অর্থাৎ এগুলার যে স্পেলিং বা এগুলি কোনো চেঞ্জ হবে না, এগুলি আমাদেরকে এনশিওর করতেছে। এরপরে আসো তাহলে ইনপুটটা কিভাবে দিবে একটু দেখি। দ্য ফার্স্ট লাইন কন্টেইনস অ্যান ইন্টিজার n, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। প্রথমেই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বলে দিচ্ছে। সো আমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছি, জাস্ট মার্কসটা আমাদের বের করতে হবে। So the second line contains the name of the columns in any order. So দ্বিতীয় লাইনটা কলামগুলো কোন অর্ডারে সেটা বলে দিবে। এরপর থেকে আমাদেরকে the next n lines contains marks, IDs, names and class under their respective column names. অর্থাৎ এখানে যে অর্ডারটা বলে দেওয়া হবে সেই অর্ডারেই তারা এরপরে আমাদেরকে ভ্যালুগুলো দিতে থাকবে। সো এখানে একটা উদাহরণ টেস্ট কেস 1 দিয়েছে। সো টেস্ট কেস 1 এ কি হলো, প্রথমে 5 দিল, তারপরে দিল আমাদেরকে কলাম নেম গুলো। তারপরে কলাম নেম গুলো দেওয়ার পরে তারা ওই অর্ডারে প্রথমে এখানে আইডি দিয়েছে, সেই আইডি অনুযায়ী তারপরে মার্কস, তারপরে নেম। এখানে আইডিটা কিন্তু পরে চলে গিয়েছে, সো সেই অনুযায়ী আসলে জিনিসগুলো দিয়েছে। সো এখন আমাদের দরকার হচ্ছে মেইনলি মার্কস, তাই তো? সো এই মার্কস গুলো এখান থেকে কিভাবে নিয়ে আসা যায় সেটাই হলো আমরা চেষ্টা করব। সো আসো আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি কিভাবে এটা করা যায়। সো তারা কি কিছু করে দিয়েছে কিনা এটা আমরা একটু দেখে আসি। না, তারা আমাদেরকে কোনো কিছু করে দেয়নি। সো আমাদের কি করতে হবে, প্রথমে n equal to int input আমরা নিয়ে নিলাম n। তারপরে আমাদেরকে নিতে হবে হচ্ছে ধরো স্টুডেন্ট নাম দিয়ে আমরা আগে টাপলস মানে নেমস গুলো নিয়ে নিই। নেমস ইকুয়াল টু ইনপুট থেকে নেম গুলো নিয়ে নিলাম, এবং চাইলে আমরা এটা স্প্লিট করে নিতে পারি, ঠিক আছে, এবং ম্যাপ করে। আচ্ছা, স্প্লিট করলাম। এখানে আমরা একটু প্রিন্ট করে দেখি যে তারা কেমন প্রিন্ট হয়। ঠিক আছে, তারপর আমরা ওই অর্ডারের জিনিসগুলো নিব, নিয়ে আমাদের এই ধরনের একটা নেমড টাপলের মধ্যে কিভাবে রাখবো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। ওকে, সো আমরা আচ্ছা সেকেন্ড লাইনটা হচ্ছে এভাবে দেই, সেকেন্ড লাইনটা কপি করে নিয়ে আসি। এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে স্পেস গুলো কি থাকে নাকি থাকে না। তো তারা যে নিচ্ছে স্প্লিট করতেছে, স্পেস গুলো থাকতেছে না, আইডি নেম ক্লাস এভাবে আসতেছে। ওকে, সো আমাদের ওইটা নিয়ে ভাবতে হচ্ছে না, না হলে আমাদের একটা ট্রিম ম্যাপ দিয়ে ট্রিম ফাংশনটা চালিয়ে নিতে হতো, বা ওই স্ট্রিপ করে যে এল স্ট্রিপ রাইট আর স্ট্রিপ দেখেছিলাম, ওরকম কিছু একটা করে নিতে হতো আর কি। সো আমাদের সেগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এখন এন লাইন ইনপুট আমরা পাবো। আমাদের এই ধরনের একটা নিয়ে নেই, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো ইকুয়াল টু নেমড টাপল, নাম দিয়েছি স্টুডেন্ট ইনফো। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে ওরা উদাহরণ হিসাবে তোমার এই যে কিছু দিয়ে দিয়েছে।
সেগুলো তুমি চাইলে দেখতে পারো। আচ্ছা, তো আমাদের এইখানে কোন অর্ডারটা থাকবে সেই অর্ডারটা চাইলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? কমা ডট জয়েন নেমস, অর্থাৎ কমা দিয়ে জয়েন করে দিলাম, অথবা স্পেস দিয়েও জয়েন করা যেত, সেটা কোনো ব্যাপার না। বা এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা ডাইরেক্টলিও আমরা যদি স্প্লিট না করে বসিয়ে দিতাম তাও কোনো সমস্যা ছিল না। সো এখানে এটা এটা দেখো স্ট্রিং এর মধ্যে দিচ্ছি, তো সো এই যে এই সুবিধাটা আমরা এখানে পাচ্ছি যে এখানে যে স্ট্রিংটা আসছে সেটাকে আমরা ডাইরেক্টলি এখানে বসিয়ে দিচ্ছি। সো এখন আসো আমরা প্রতিটা থেকে ইনপুট নেই। ইন রেঞ্জ এন, তারপরে আমাদের কি করতে হবে? আমাদের তো লাগবে হচ্ছে সাম। সো প্রথমে আমরা সাম ইকুয়াল টু 0 নিয়ে নিলাম। তারপরে আসো আমরা একটু কাজ করি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ইনপুটটা নিতে হবে। ইনপুট নিলাম এবং এটা থেকে স্প্লিট করলাম। স্প্লিট করার ফলে আমরা ওই এগুলো পেয়ে গেলাম। এবং এখানে বলেছে যে এইখানে যে অর্ডার থাকবে সেম অর্ডারে এই জিনিসগুলো দিবে। সো সেম অর্ডারে দিলে তো আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এই যে এখানে যেভাবে সেম অর্ডারে করে দিয়েছিলাম সেভাবে জাস্ট করে দিব। সো আমরা এটার একটা ইনস্ট্যান্স যদি ক্রিয়েট করি, ধরো কারেন্ট স্টুডেন্ট কার এসটিডি নাম দিলাম। সো স্টুডেন্ট ইনফো, তারপরে ওই যে যেই অর্ডারে এটা এসেছে সেই অর্ডারে যদি আমরা এখানে দিয়ে দিই, ভ্যালুগুলো দিয়ে দিই, তাহলে আমার এই ইনটা চলে আসলো। আচ্ছা, এটা স্প্লিটের আসলে প্রয়োজন নাই, স্প্লিটের প্রয়োজন তো আচ্ছা, কিন্তু এটা লিস্ট আকারে যাচ্ছে। ওকে, লিস্ট আকারে গেলে কি কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু দেখতে হবে। আচ্ছা, আমরা আপাতত এভাবে করে দেখি, পরে না হলে পরে আমরা চিন্তা করব। সো এখানে আমরা যদি একটু প্রিন্ট করি কার স্টিডি, তাহলে আমরা একটু দেখতে পাবো আর কি রকম হচ্ছে। 5, তারপরে আমাদের এইটা, আচ্ছা এখানে একটু ঝামেলা করতেছে। কি ঝামেলা? জয়েন ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এখানে আসলে কমা হবে না, এখানে ডট হবে, তাই তো? একটা ভুল করেছি, সেটাকে কোন একটা কারণে ব্লিঙ্ক করতেছে বারবার, সরি। ওকে, সো এখানে দিলাম মিসিং 3 আর্গুমেন্ট। সো লিস্ট আকারে দিলে একটু প্রবলেম হচ্ছে। তার চেয়ে আমরা যদি ডাইরেক্টলি ইনপুটটা এখানে দিয়ে দিই তাহলে কি কোনো লাভ হয় কিনা সেটা একটু দেখা যায়। সরি, আমাদের প্রথমে এটা কপি করা লাগবে। এটা আসলে ওদের যে এডিটরটা ওখানে রান করলেই সুবিধাজনক, তাহলে ওরা সব ইনপুট দিয়ে রান করে দিবে। আচ্ছা, এটা এভাবে করা যাচ্ছে না, আলাদা আলাদা আকারে দিতে হচ্ছে। তো সেটা আলাদা আলাদা আকারেও দেওয়া যাবে, নিশ্চয়ই এটার আরো সহজ কোনো ওয়ে আছে। আপাতত আমি এইভাবে জিনিসটা করি। যেহেতু এই অর্ডারেই থাকবে, সো ইনপুটের 0তমটা এখানে আসবে, ইনপুটের
সরি, ইনপুটের 1তমটা এখানে যাবে। এটার কোনো সহজ আরো ওয়ে আছে এইভাবে, মনে হয় এটা একটা সলিউশন, বাট সম্ভবত এটার আরো কোনো সহজ ওয়ে আছে। এভাবে করলে হবে আশা করি। যখন কলাম সংখ্যা আসলে বেড়ে যাবে তখনও তো এটা হ্যান্ডেল করার কোনো একটা ওয়ে থাকতে হবে। আচ্ছা, এই যে এখানে দেখো স্টুডেন্ট ইনফো আইডি 1 মার্কস 97 এবং এইভাবে জিনিসগুলো গেল। এখন আমরা কি করব, আমরা আর আপাতত ওইটা দরকার নেই। এখানে আমরা যেটা করব, এটা আমাদের এখন কাজ চলার মতো কাজ আমরা করে ফেলেছি। তারপরে আমরা এখানে যেটা করব, আমাদের সামেশন মেইনলি লাগবে কোনটা, সামেশন প্লাস ইকুয়াল মূলত লাগবে এখানে। কিন্তু দেখো এই মার্কসটা আছে হচ্ছে ইন্টিজারে নাই আর কি। ওকে, সো এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, এটা একটা বিষয়। সো লাস্ট একটা ইন্টিজারে কনভার্ট করতে হবে। এখন ওইটাকে নিয়ে আসবো কিভাবে, কার এসটিডি ডট ডট নামটা কি, এটা মার্কস, তাই তো? এই মার্কস নাম দিয়ে এটা নিয়ে আসতেছি। সো সামেশন করলাম, তারপরে আমরা এখানে প্রিন্ট করে দিব। প্রিন্ট করতে হবে তো 2 ডেসিমাল ই পর্যন্ত, তাই না? পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, এটা কিভাবে যেন করে, পার্সেন্টেজ মানে 2 ঘর পর্যন্ত, পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, এই যে এখানে করেছিলাম। আচ্ছা, ওই পার্সেন্টেজ এরপরে পার্সেন্টেজটাই দিতে হয়, তারপরে হয়ে যায়। ওকে, সো এরপর আমরা পার্সেন্টেজ দিব, পার্সেন্টেজ, হ্যাঁ, পার্সেন্টেজ দিয়ে সাম ডিভাইডেড বাই আমাদের হচ্ছে n করে দিলাম। সো এটা এখানে রান না করে আমার মনে হয় এখানে রান করি, তাহলে আমাদের ইনপুটটা কষ্ট করে ওভাবে দেওয়া লাগবে না আর কি। এরর হলে তারাও এররের কথা বলবে, আমাদেরকে জানাবে। আচ্ছা, রান টাইম এরর, কি ধরনের রান টাইম এরর তারা দিচ্ছে সেটা একটু আমরা জানতে চাই। নেম টাপল নট ডিফাইন্ড, এই যে আমাদের তো সেম কাজ আমরা সবসময়, তোমরা না, শুধু আমি আর কি, সরি, এটা ভুলে যাই আর কি। ওকে, সো রান, স্টিল কিছু ঝামেলা করতেছে। কি ঝামেলা করতেছে, আনসাপোর্টেড অপারেন্ড ফর strnint, এটা আবার কি বললো লাইন 11-তে। আচ্ছা, সামের একটা মানে ইনাম দেওয়াটাই কি সমস্যা, এটা একটা হতে পারে, বাট যেটা দেখলাম আনসাপোর্টেড। সো আরেকটা ফরম্যাটিং এর যে ওয়ে আছে সেটা পার্সেন্টেজ সাম, এভাবেই তো। আচ্ছা, ওইটা হয়তো সে একটু মাইন্ড করতেছে যদি এখানে এভারেজ এরকম একটা কিছু দিয়ে সাম ডিভাইড বাই n এরকম দেওয়া যায়, এবং এখানে এই জন্য অবশ্য মাইন্ড করার কথা না। ঠিক আছে, বাট এই জন্যই মাইন্ড করেছিল আসলে। ঠিক আছে,
তো যাই হোক, ওখানে করার ফলে সে বুঝতে পারতেছিল না হয়তো যে বাই এনটা কি এই কাজটা করার পরে হবে না আগে হবে, তো এটা আলাদাভাবে একটু নিয়ে নিতে হলো। ঠিক আছে, সো এইটাই আমরা এখান থেকে কপি করে আমাদের এখানে পেস্ট করে রাখি। ওকে, আমরা আলাদাভাবে একটু ক্যালকুলেট করে নিতে হলো এটা নরমালি এর ক্ষেত্রে সম্ভবত সমস্যা করতো না, কিন্তু এখানে এই পার্সেন্টেজ এইভাবে ফরম্যাটিং করার কারণে হয়তো একটু ঝামেলা করতেছে আর কি। আচ্ছা, সো আমাদের এখানেও এটা একটু চালিয়ে রাখি, না হলে আবার মাইন্ড করতে পারে। 5 এটার সমস্যা হলো এই যে এক লাইন করে দিতে হয়। তবে আরেকটা আরাম আছে, তুমি যদি গুগল ড্রাইভ থেকে ডাইরেক্টলি দাও, গুগল ড্রাইভ থেকে ফাইল নিয়ে ইনপুট হিসেবে দেওয়া যায়, সেটা করলে আবার খুবই সুন্দর কাজ করানো যায়। ওকে, সেই অনুযায়ী তারা আমাদেরকে সুন্দর একটা রেজাল্ট উপহার দিল। ঠিক আছে, এই নেইভ টাপলের এই একটা সহজ একটা উদাহরণ আমরা দেখলাম যে এরকম ভাবে জিনিসটা করা যায়। স্প্রেডশিটের যে কোনো অর্ডারে যদি থাকে সেখান থেকে নেম এই অনুযায়ী আমরা সুন্দরভাবে ই করে কাজটা করতে পারি। ওকে, সো তোমাদের ওই মলিকুল, কোন একটা মলিকুলকে ডিফাইন করতে চাও, এভাবে করে ডিফাইন করে তারপরে সেটার থাকতে পারে, ওয়েট থাকতে পারে, ডাইমেনশন বা এই ধরনের বিভিন্ন প্যারামিটার থাকতে পারে। সো সেখান থেকে তুমি যদি কোনো ডেটা রিট্রাইভ করতে চাও যে এই মলিকুল এতটা, এই মলিকুল অতটা নিয়ে টোটাল ওয়েটটা কত হচ্ছে, বা ওগুলি তোমরা আমার চেয়ে ভালো বুঝবা, তো সেগুলি তোমরা অ্যাডপ্ট করতে পারো আর কি। আর একটা প্রবলেম দেখি, সহজ হলে করে ফেলবো। অর্ডার ডিকশনারি, আমরা কি অর্ডার ডিকশনারি দেখেছি? দেখি না, এর আগে দেখেছি হচ্ছে ডিফল্ট ডিক্ট নাকি, এর আগে দেখেছিলাম ডিফল্ট, হ্যাঁ ডিফল্ট ডিক্ট। এখন একটু অর্ডার ডিকশনারিটা একটু আজকে দেখে ফেলি, তারপরেই শেষ করি। অর্ডার ডিকশনারিটা কি জিনিস, এটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং এবং কাজের একটা জিনিস হবে বলে আমার ধারণা। আচ্ছা, এটা তো কপি করে আনলাম না এখান থেকে। ওরা কি বলতেছে একটু আমরা যদি পরে দেখি। অর্ডার অর্ডার বলতেই বোঝা যাচ্ছে যে তোমাকে সর্ট করা কিছু একটা দিবে আর কি। সো সর্ট করা কিছু একটা দিলে আসলে আমাদের জন্য কাজ হয়তো অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে। সো আমরা সব পড়া শুরু করি, কি বলছে তারা। তারা যে জিনিসটা বলতে চাচ্ছে, an order dictionary is a dictionary that remembers the order of the keys that are inserted first. If a new entry overrides an existing entry, the original insertion position is left unchanged. অর্থাৎ সে অর্ডারটাকেও মনে রাখে আর কি, কোন অর্ডারে তারা ইনসার্টেড হয়েছে। যেমন এ বি সি ডি ই ইনসার্ট হলো, এ আচ্ছা কি করলো তাইলে, এ সি বি ই ডি এই অর্ডারে কেন লিখলো? an order dictionary that remembers the order of the keys that were inserted first.
আচ্ছা, কোনটা ইনসার্টেড ফার্স্ট সেটার উপর ভিত্তি করে তারা কাজটা করতেছে। এখানে তারা সম্ভবত একটু, আমার যতটুকু মনে হচ্ছে, একটু ভুল করেছে আর কি, কারণ এইটা আর এটা কিন্তু সেমই লিখেছে, কিন্তু আসলে এটা আর এটা সেম হওয়ার কথা না, তাই তো? ডিকশনারি দুইটাই তো প্রিন্ট অর্ডার ডিকশনারি করলো। আচ্ছা, সো আমরা করে দেখি। আমরা নিজেরা করে দেখি, তাহলে সেটাই ভালো হবে। সো ফ্রম কালেকশনস ইম্পোর্ট অর্ডারড ডিকশনারি। ওকে, সো প্রথমে একটা অর্ডারড আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে অর্ডিনারি ডিকশনারি। আচ্ছা আচ্ছা, সরি, এটা ভুল করেনি ওরা, এটা আসলে নর্মাল ডিকশনারিটা দেখিয়েছে আর এখানে অর্ডার ডিকশনারিটা দেখিয়েছে, আমি ভুল করেছি। সো অর্ডিনারি ডিকশনারি ইকুয়াল টু এটা। সো অর্ডিনারি ডিকশনারিতে এ সরি 1 সেম জিনিসটা কি এখানে কাজ করে? অর্ডার ডিকশনারি বি equal to 2, C equal to 3, D equal to 4, E equal to 5, তাই তো? সো এখানে আমরা একটা প্রিন্ট দিয়ে দিই, অর্ডিনারি ডিকশনারি, এখানে একটা প্রিন্ট করলাম। এখন আমরা অর্ডার ডিকশনারি যদি নেই, অর্ডারড ডিকশনারি equal to ordered dict, সরি। সো এই অংশটুকু আমরা কপি করে এখানে পেস্ট করে নিয়ে আসলাম, এখানে জাস্ট অর্ডিনারির জায়গায় হবে অর্ডার, তাই তো? সো সেই কাজটুকু জাস্ট করে ফেললাম। কপি পেস্ট করা কিন্তু খুবই খারাপ জিনিস। খারাপ জিনিস মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভুল কিছু একটা থেকে যায়। সো পারতপক্ষে এটা অ্যাভয়েড করা উচিত। তো তুমি যখন আবার ইউজ টু, মানে কি বলে, এটাতে তোমার ভুলগুলো ধরে ফেলবা যে তুমি সাধারণত কোথায় ভুলগুলো করো, তারপরে আসলে সমস্যা হবে না। আচ্ছা, এখানে কিন্তু ওরা আমাদেরকে নর্মাল অর্ডিনারি ডিকশনারিতেও এ বি সি ডি ই এগুলো ওই অর্ডারেই দিল, তাই না? তবে এটা গ্যারান্টেড না যে সবসময় আসলে তোমাকে এসি, আচ্ছা এখানে কি করলো, এসিবি, ওনাদেরকে এসিবি দিয়েছে, আমাদেরকে কিন্তু এবিসি ডিই দিয়েছে। ওকে, কিন্তু সবসময় যেভাবে দিবে সেটা গ্যারান্টেড না। আমরা ধরো আরো অর্ডিনারি ডিকশনারিতে আরো কিছু ইনসার্ট করি, সি তে ধরো 7 রাখি, তাহলে কি হয় দেখি, এখানেই থাকে। আর এখানে কি বলেছে যে ইফ এ নিউ এন্ট্রি ওভাররাইডস অ্যান এক্সিস্টিং এন্ট্রি দ্য অরিজিনাল ইনসার্শন পজিশন ইজ লেফট আনচেঞ্জ, এটার মধ্যে আনচেঞ্জড থাকবে। সো আমরা সরি ধরো একটু এটা বাদ দিই, আমরা এখানে ধরো একটু চেঞ্জ করে দেই, ডি এর ডিটার মধ্যে আমরা 4 দিলাম, এটার মধ্যে 3 দিলাম, সি, দেখি এটা কি করে। এ বি ডি সি ই, আচ্ছা এখানে আসলে অরিজিনাল অর্ডারটাই রাখতেছে,
বাট এটা সম্ভবত সব সব কম্পাইলারের ক্ষেত্রে বা সব সময় আসলে হয়তো করবে না, এটা হয়তো আমরা লাকিলি পাচ্ছি আর কি। ওকে, বা ইন দ্য মিন টাইম এটাও হতে পারে যে আমরা আপডেটেড ভার্সন ইউজ করতেছি, যেখানে অর্ডিনারি ডিকশনারিটাই অর্ডার ডিকশনারির মতো কাজ করে। যাই হোক, দেখি তারা আমাদেরকে কি টাস্ক দিয়েছে। ইউ আর দ্য ম্যানেজার অফ এ সুপারমার্কেট, you have a list of n items together with their prices that consumers bought on a particular day. Your task is to print each item name and net price in order of its first occurrence. ওকে, তো কি বলতেছে যে ম্যানেজার, তুমি একজন ম্যানেজার হয়েছে সুপারমার্কেটের, সো তোমার কাছে এনটা আইটেম আছে, এটার প্রাইস সহ, that consumers bought on a particular day, একদিনে যা কি বলে ক্রেতারা কিনে নিয়েছে। এবং তোমার টাস্ক হচ্ছে প্রত্যেক আইটেম নেম এবং নেট প্রাইস ইন অর্ডার অফ ইটস ফার্স্ট অকারেন্স তোমাকে প্রিন্ট করতে হবে। বা ওকে, item name of the item, net price, quantity of the item sold multiplied by the price of each item. ওকে, কোয়ান্টিটি মানে কয়বার এটা আসছে সেইটা। সো এখানে যদি আমরা দেখি, মানে ইনপুট আউটপুটের ফরম্যাট একটু দেখি, ফার্স্ট লাইন কন্টেইনস দ্য নাম্বার আইটেম n, নেক্সট n লাইন কন্টেইনস দ্য আইটেমস নেম এন্ড প্রাইস সেপারেটেড বাই স্পেস। ওকে, আইটেম নেম, প্রাইস সেপারেটেড বাই স্পেস। এখানে দেখা যাচ্ছে যে আইটেম নেম আসলে 2 ব্যানানা ফ্রাইস, পটেটো চিপস, অ্যাপল জুস, মানে এক মানে 2 শব্দেরও হইতে পারে, আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমাদের কাজটা কি, দ্য ফার্স্ট লাইন কন্টেন্ট, তারপরে এরপরে এগুলো দেয়া হলো। এখন আমাদেরকে তাদের অকারেন্স অনুযায়ী টোটাল কতটা বিক্রি হলো সেটা প্লাস এটার কত দাম সেই অনুযায়ী মাল্টিপ্লাই করতে হবে। সো পটেটো চিপস কয়টা আছে সেটা আমরা দেখতেছি, পটেটো চিপস 2টা আছে, তাহলে 30 ইন্টু 2। অ্যাপল জুস কয়বার আছে, 2বার আছে, তো 10 ইন্টু 2। ক্যান্ডি আছে 4টা, সো 5 ইন্টু, ওইভাবে করে আমাদের কাজগুলো করতে হচ্ছে। এখন দেখি তারা কিছু করে দেয় নাই, সেটা আমরা কিভাবে করতে পারি। এখানে একটা বিপদে কিন্তু আমরা পড়েছি, সেটা হচ্ছে যে লাস্টে কিন্তু আমাদের দেওয়া থাকতেছে। আমরা নতুন খুলি। আচ্ছা, প্রথমে আমাদের এনটা নিতে হবে, সেটা আমরা নিয়ে নেই। ইন্টিজার ইনপুট, ওকে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এনটা ইনপুট নিব ফর for underscore in range and জাস্ট 2 মিনিট লাগবে, সরি লেট হয়ে যাচ্ছে। আমরা ইনপুটটা নিলাম, ইকুয়াল টু ইনপুট ডট স্প্লিট করে নিলাম। স্প্লিট করে নিয়ে তারপরে আমরা নেম ইকুয়াল টু এটা জয়েন করে আমরা নেমটা বানিয়ে ফেলি, ডট জয়েন করে নেমটা কিভাবে বানাবো, ইনপুটটা যা আছে, সরি ইনপুটটার লাস্ট একটা বাদ দিয়ে বাকি সবগুলো আমাদেরকে নিয়ে নেমটা তৈরি হচ্ছে। আর প্রাইসটা তৈরি হচ্ছে কিভাবে, প্রাইস ইকুয়াল টু ইনপুটের ওই লাস্ট এলিমেন্ট -1টা এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলে আমরা
প্রাইসটা পাচ্ছি। এটাতে আরো সমস্যা থাকতে পারে, কিন্তু আপাতত আমরা সেগুলো omit করার চেষ্টা করতেছি। ধরে নিচ্ছি সমস্যা পাওয়া যাবে না। আচ্ছা, এটা পেলাম হচ্ছে প্রতিটার নাম এবং দাম। এখন আমরা দুইটা অর্ডার্ড ডিকশনারি, একটা অর্ডার ডিকশনারি, একটা ই ডিকশনারি নিতে পারি, কারণ আমাদের হচ্ছে দরকার হচ্ছে কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে এটার প্রাইস কত সেটা। সো প্রাইস কত সেটা আমরা হয়তো অর্ডার ডিকশনারিতে রেখে দিতে পারি। প্রাইস কত সেটা অর্ডার ডিকশনারিতে রেখে দিতে পারি, অথবা কোয়ান্টিটিটা রাখতে পারি, দুইটার একটা রাখতে পারি। আর হচ্ছে প্রাইস। ওকে, সো অর্ডার ডিকশনারি ছাড়াও আমাদের আরেকটা যে ডিফল্ট ডিক্ট দেখেছিলাম, সেই ডিফল্ট ডিক্টটাও এখানে ইউজ করতে পারি। ডিফল্ট ডিক্টটাতে কি হতো, আচ্ছা ডিফল্ট ডিক্টটা আপাতত ইউজ বাদ দিই, ওটা মানে ইউজ করা যাবে, গেলে সুবিধা হলো অটোমেটিক্যালি কিছু জিনিস তারা দিয়ে দিত। তবে কোডটা একটু হয়তো বুঝতে সমস্যা হবে, তার চেয়ে নর্মাল ডিকশনারি রাখি। ধরো যে আইটেম নং আইটেম, কয়টা আইটেম সেটা আমরা এখানে রাখতেছি। আরেকটা নিব হচ্ছে অর্ডার ডিকশনারি, সেটার মধ্যে হলো প্রাইস ইকুয়াল টু অর্ডার্ড ডিকশনারি। ওকে, সো আমাদেরকে প্রথমে কি করতে হবে, খুঁজতে হবে ইফ নেম ইন, যে কোনো একটাতে খুঁজলেই হবে, নেম ইন প্রাইস, প্রাইসের মধ্যে যদি থেকে থাকে তাহলে আমরা কি করব, নং অফ আইটেম, নং অফ আইটেম নেমটা প্লাস ইকুয়াল 1 করে দেব। এলস যদি না থেকে থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্রাইসের মধ্যে এই নেম ইকুয়াল টু 1 করতে হবে, এবং সরি প্রাইসের মধ্যে তো নেম ইকুয়াল টু 1 না, প্রাইসের মধ্যে ওই প্রাইসটা রাখতে হবে, অর্থাৎ দুইটার নাম প্রাইস দিয়ে দিয়েছি, প্রাইস আইটেম, এটার নাম দিয়ে দিলাম প্রাইস আইটেম। ওকে, দেন হচ্ছে আমাদের নং আইটেম নেম ইকুয়াল টু 1। ওকে, এখানে একটা করে বাড়তেছে। এই হচ্ছে অবস্থা। এটা হওয়ার পরে আমরা কি পাবো, আমাদের অর্ডার ডিক্ট আছে যেহেতু প্রাইসে, সরি সেই অনুযায়ী আমরা ফর এক্স ওয়াই ইন প্রাইস, আচ্ছা প্রিন্ট এক্স ওয়াই, একটু আমি প্রিন্ট করে দেখে নিই যে জিনিসটা ঠিক আছে কিনা। ধরো 3টা দিলাম, এ এ বি 4, বি জি জি 2, এ বি 4। আচ্ছা, টু মেনি ভ্যালুস ইন আনপ্যাক। আচ্ছা, এখানে একটা ব্যাপার মনে হয় আছে আর কি, ডট আইটেমস লিখতে হয়, সরি তো ওগুলো দরকার নেই, দুইটাই দিই।
আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে। সো এখানে যেটা করব আমরা, এই যে অর্ডারে আসে সেই অর্ডারে আমরা ইনটু করে দিয়ে দিব। অর্থাৎ আমাদেরকে প্রিন্ট করতে হচ্ছে প্রথমে প্রিন্ট করতে হচ্ছে এক্স, পরে প্রিন্ট করতে হচ্ছে ওয়াই ইনটু আমাদের যে নাম্বার অফ আইটেম আছে, ওখান থেকে এটা প্রিন্ট করতে হচ্ছে। এটা করলেই আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এত বড়টা তো আসলে করা যাবে না, আমরা যাবে কিন্তু সময় সাপেক্ষ। তার চেয়ে এখানে রান করে দেখি। একটা এরর তো অবশ্যই পাবে, সেটা হচ্ছে উপরের এই অর্ডার ডিকশনারি আমরা যথারীতি করিনি সেটা। আচ্ছা, সো হয়ে যাচ্ছে আর কি। সাবমিট করে দিলাম। হোপফুলি এটা সমস্যা করার কথা না। সো এখানে মেইনলি আমরা যেটা করেছি, প্রথমে তো আমরা ইনপুট নিয়ে নিলাম এবং সেই অনুযায়ী আমাদেরকে বলেছে এরপরে কি দিবে। এরপরে প্রতি লাইনে দিবে নাম দিবে এবং দিবে হচ্ছে কত দাম সেটা। সো এরকম দিতে থাকবে। দেওয়ার পরে আমাদেরকে কি প্রিন্ট করতে হবে, এরকম এই লাইনটা যতবার থাকবে আমাদেরকে এই দামটা তত দিয়ে গুণ করে দিতে হবে, কারণ অতগুলা মানে টোটাল অ্যামাউন্ট অফ এত টাকার বিক্রি হয়েছে, সোজা কথা ওই অ্যামাউন্ট, ওই জিনিসটা। তো এইভাবে আমাদের কাজটা করতে হবে এবং অর্ডারটা দিতে হবে এখানে যে অর্ডার আছে সেই অর্ডারে। সো এই জন্য আমরা ওই অর্ডার ডিকশনারি নিয়েছি। এখানে একটা জিনিস করে দেখা যায়, সেটা হচ্ছে এই অর্ডার ডিকশনারি যেখানে নিলাম সেখানে অর্ডার ডিকশনারি না নিয়ে এরকম একটা নিয়ে দেখা যায় যে তারা কি কোনো মাইন্ড করে কিনা। আচ্ছা, এতে কোনো সমস্যা করতেছে না। এবং অর্ডার ডিকশনারি আমরা দেখি ফাইনাল এতে কোনো ঝামেলা করে কিনা। এখানে হয়তো ছোট কেস। ওকে, যদি না হয় তাহলে অর্ডার ডিকশনারিটা তো ওকে আসলে হচ্ছে। তো এখন আসলে হয়তো অর্ডার ডিকশনারি আগে তোমার আলাদা ছিল নর্মাল ডিকশনারি থেকে। এখানে দেখা যাচ্ছে এটাও হতে পারে যে ওদের টেস্ট কেস গুলো দুর্বল, সেটাও হতে পারে, কিন্তু এখানে অর্ডার ডিকশনারি ছাড়াও কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদেরকে ইনপুট নিতে হলো, তারপরে হলো আমরা একটা নিলাম হলো কয়টা আইটেম সেটার জন্য, আর একটা নিলাম হচ্ছে প্রত্যেকটার প্রাইসটা রাখার জন্য। তো শেষ পর্যন্ত আমরা ওই কি করব, প্রাইসটা দিয়ে আইটেম কতটা আইটেম সেটা দিয়ে গুণ করে টোটাল এটা প্রিন্ট করে দিব। সো প্রতিটার ক্ষেত্রে আমরা এই যে ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে স্প্লিট করে নেইমের অংশটা আমরা স্পেস দিয়ে আবার যোগ করে দিচ্ছি। তাহলে একেবারে শেষের অংশটা বাদ দিলে বাকিটা নেম, যেহেতু এখানে স্পেস সেপারেটেড নামও হতে পারে, নামের মধ্যেও স্পেস থাকতে পারে। সো স্পেস সেপারেটেড ভাগ করে দিলে দুই ভাগে ভাগ হয়ে আমরা যে একটা প্রাইস আর একটা নাম পেয়ে যাব এরকম সম্ভব না, কিন্তু এতটুকু শিওর যে লাস্ট অংশটা না দাম থাকবে, প্রাইস। তো এই জন্য লাস্টটা বাদ দিয়ে বাকিটা আমরা আবার জয়েন করে দিয়ে নেমটা পাচ্ছি, আর শুধু লাস্টটার মধ্যে এই প্রাইসটা থাকতেছে, সেটা আমরা ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। আমরা ডিকশনারিতে ইনসার্ট করার আগে দেখে নিচ্ছি যে এটা ডিকশনারিতে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এটার আইটেম এক বাড়ালাম, আর যদি না থাকে তাহলে এটাকে ইনসার্ট করতে হচ্ছে নতুন করে। প্রাইসটা রেখে দিচ্ছি এবং সাথে নাম্বার অফ আইটেমটা রেখে দিচ্ছি। এখানে আর প্রাইসের কিছু করলাম না, এটার কারণ হচ্ছে প্রাইসটা যেহেতু এটা নতুন না, নেমটা প্রাইসে আছে, তার মানে হচ্ছে অলরেডি এটার কি বলে এটার দাম কত সেটা রাখা আছে। তো এরপরে আমরা এই প্রাইস ডট আইটেম দিয়ে পুরো ডিকশনারির প্রতিটা কি ভ্যালু আকারে পাচ্ছি। সো এক্স হচ্ছে কি আর ওয়াই হচ্ছে ভ্যালু। সো কিতে থাকবে হচ্ছে ওই নামটা, আর ওয়াইতে থেকে তো আমরা প্রাইসটা পাচ্ছি এবং ওই ডিকশনারি থেকে এই এক্সটা দিয়ে বের করে নিয়ে আসতেছি, যেটার
কয়টা আইটেম বিক্রি হয়েছে, সো সেইখান থেকে আমরা ফাইনাল রেজাল্টটা পেয়ে যাচ্ছি। সো এই তো, তাহলে আজকের মতো এখানেই শেষ করি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে করে ফেলতে পারো, অন্যথায় আমরা শেষ করব।